গাইস, তো তোমরা সবাই কেমন আছো? এটা ছিল উল্টো রথের আগের দিনের ঘটনা। সকাল সকাল ঘুম থেকে উঠে শুনতে পারি যে আমাকে যেতে হবে মণিমাদের বাড়ি। আর সেটা কোথায় জানতেই পারবে। দেখো, সকাল উঠে চাটা খাবার টাবার খেয়েই আমি চান টান করে চলে এসেছিলাম। আর সকাল বর্ষার দিনে চান করার ফলে হাঁচি হচ্ছিল, দেখেছো? তারপর আর কি ছাতা নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। যাচ্ছিলাম হচ্ছে আমি আর আমার মা। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল যে কি বলবো, তোমরা দেখো কি সুন্দর ছিল ওয়েদারটা। জাস্ট ওয়াও! একবার মেঘ করছিল, একবার বৃষ্টি, মানে বৃষ্টির মতো মেঘ করছিল, একবার রোদ্দুর উঠে যাচ্ছিল, আবার মেঘ। আর যখন রোদ্দুরটা উঠছিল না, এতটা প্রখর, মানে কি বলবো। উফ, দেখো তোমরা কি রোদ্দুর। আর এদেরকে দেখো কি সুন্দর ছায়া, দুজনে শুয়ে আছে। আর কি, তারপর আস্তে আস্তে চলে গেলাম টোটো করে স্টেশনে। আর টোটোয় উঠে ক্লিপস নেওয়া হয়েছিল, বা সেটা দেওয়া হয়নি। দেখো, টিকিটও কাটতে চলে এসেছি, টিকিট কাটাও হয়ে গেছে। আর আমরা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আর ওয়েদারটা ঠিক এরকম, দেখো ওয়েদারটা। আর কি বলবো তোমাদেরকে গাইস, মায়ের সঙ্গে বেরিয়ে বা বড় কারোর সঙ্গে বেরিয়ে ভিডিও করা যে এত চাপের ব্যাপার। এখানে ফোন কাটবি না, এখানে আবার ফোন, মানে এত মুখ খেয়েছি আমি, কি বলবো। কিন্তু আমি তো ভিডিও করবোই তাও। যাই হোক, তো এই দেখো আমরা একটা বড় সড়ো গাছের তলায় বসে পড়েছি, ছায়াতে হাওয়া দিচ্ছিল এত, না এত সুন্দর লাগছিল, হেভি লাগছিল। আর এই যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে করে যাচ্ছি আমরা। ট্রেনের ভিউটা দেখতে, আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট আকাশটা বর্ষার দিনে এত সুন্দর হয়ে থাকে না, একটা আলাদাই, মানে একটা আলাদাই সৌন্দর্য। তারপর আমরা এসে গেছি আমাদের, তারপর সেখান থেকে অটোয় করে চলে গেলাম। আচ্ছা, জায়গাটা চিনতে পারছো কেউ? আই থিঙ্ক অনেকেই চিনতে পারছো। আর এইটা বলে রাখি, অনেক ক্লিপসই আগে পরে করা হয়েছে, কেন কি আমি যেহেতু ফার্স্ট এডিট করছি, অনেক সময় ভুল হয়ে যায়। এই যে মণিমার বাড়ি চলেও এসেছি। অ্যাকচুয়ালি এখানে মণিমারা থাকে না, এখানে কাম্মার কাকাই থাকে। মণিমারা থাকে ফ্ল্যাটে, সেখানেও আমরা যাব একটু বাদে। যাই হোক, এসেই আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। তারপর ড্রেস চেঞ্জ করে আমার পেয়ে গেছিলো ভীষণ খিদে। তারপর কাম্মা বানিয়ে দিল পাঁপড়। পাঁপড় খেয়ে নিলাম। আর তারপর ভাতও আছিল। দেখো, এখানে মেনুতে ছিল ভাত, টক ডাল, পার্শে মাছের ঝাল আর পাঁপড়। খেয়েটে নিয়ে দেখি বৃষ্টি চলে এসছে। এত বৃষ্টি, মানে ধুম বৃষ্টি হচ্ছিল। আমি একটু হাত পা ভিজিয়ে নিলাম বৃষ্টিতে। তারপরে এই বৃষ্টি থামতে আমরা চলে এলাম মণিমাদের ফ্ল্যাটে। আর দেখো, সিঁড়ি দিয়ে উঠতে আমি আগে আগে উঠে গিয়ে ভাবছি এত অন্ধকার, যদি ভূত এসে ধরে নেয় আমাকে। যাই হোক, তারপর আবার কাম্মারা এলো, এই যে ঘরের ভেতরেও চলে এসেছি। আর মুখ চোখের অবস্থা দেখছো? আর এসেই দেখি যে খাটের ওপর অ্যালবাম রাখা। অ্যালবামে দেখো, এটা কে বলো তো? আমি ওটা, মণিমার বিয়ের অ্যালবাম এটা। সো আমারও কয়েকটা ছবি ছিল, সেগুলো দেখছিলাম, মণিমার অ্যালবামটা দেখলাম। অ্যালবাম দেখে আমরা বেরিয়ে গেলাম মেন যেটার জন্য আসা, মেলায়। এবার তো অনেকেই বুঝে গেছো, বলে দিই। আমরা গেছিলাম শ্রীরামপুরের মাহেশে। হ্যাঁ, ওই দেখো মাহেশের রথটা। আর এইখানে ভিড় দেখেছো? এটা হচ্ছে মা জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে এত ভিড় আমরা আর ঢুকতে পারিনি। যাই হোক, তারপর এই তো রথের কাছে চলে এসেছি, ফুচকাও খেয়ে নিলাম। ফুচকা টুচকা খেয়ে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এটা ছিল আমার মুখের অবস্থা কিছুটা এরকম, এত ঘেমে গেছি। আর তারপর এই যে প্রসাদ দিয়েছিল ওখান থেকে। আর এই যে মেলার ভিউ তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে। কিন্তু লিটারালি এত ভিড় হয়েছে, এটা মনে হচ্ছে দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম না। আর এই দেখো, এখানে একটা র্যালি বেরিয়েছিল, সেহেতু ওই তারিখটা, মানে উল্টো রথের আগের দিনে যেই তারিখটা ছিল, সেই তারিখেই নাকি নিমাই এখানে এসেছিল মাহেশে। সো সেই উপলক্ষে র্যালিটা বেরিয়েছিল। যাই হোক, এখানে দেখো ভাই চেষ্টা করলো বল দিয়ে গ্লাসগুলোকে ফেলার, বাট দুবারেই পারেনি। আর মেলায় যা ভিড়, আমি তো কিছুর ভিডিওই করতে পারিনি। ফার্স্ট করছি, অনেক অসুবিধা হচ্ছে। আর সেকেন্ড, এত ভিড় কি বলবো তোমাদের। অনেক কিছু ছিল মেলায়, মানে এত কিছু ছিল, জুতো থেকে ব্যাগ থেকে কাঁচের চুড়ি থেকে, মানে থালা বাটি, কি ছিল না সব ছিল। তারপর আমরা অনেক কিছু দেখলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করা হলো। আচ্ছা, ওই যে মেলায় ওই ট্রেনটা হয় না, আমার ভিডিও নেওয়া হয়নি, ওই ট্রেনটাতেও আমরা উঠেছিলাম, আমি আর ভাই উঠেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি কেউ ভিডিও করাচ্ছে মতো ছিল না, কারণ আমরা দুজনেই ভয় পাই। আবার ফার্স্ট টাইম একা একা উঠেছি। যাই হোক, অনেক কিছু দেখা হলো, কিন্তু
কিছুই পছন্দ হলো না। আর তোমরা ভাবছো এতক্ষণ মেলায় ঘুরে ঘাড়ে কী কিনলাম, এই দেখো কী কিনেছি। হ্যাঁ গাইস, পানই কিনেছি, শুধু পান খেতে আমার ভাল লাগে, বাট মেলায় ঘুরে শুধু পান কিনে নিয়ে আসবো এরকম ইচ্ছে ছিল না। যাই হোক, এইখানে তারপর রাস্তায় যেতে যেতে এখানে একটা বড় শপিং মল তৈরি হচ্ছে, আর এই দেখো সামনের ঝর্ণাটা কি সুন্দর লাগছে। সো ভিডিও টিডিও করে নিলাম, তারপর আর কি আবার ফ্ল্যাটে চলে এলাম। যদিও সেদিন আমাদের বাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু মেলা টেলা ঘুরে এত রাত হয়ে গেছিলো আর বাড়ি আসা সম্ভব হয়নি। সো মণিমাদের ঘরে আবার চলে এলাম। তারপর মণিমাদের বাড়ি মানে ফ্ল্যাটে গিয়ে আর কি ড্রেসটা চেঞ্জ করে মুখ টুক ধুয়ে নিলাম। তারপর কি করব ওখানে গিয়ে, মানে কী করব, খিদে পেয়ে গেছিলো, তো মণিমা খাবার দিয়ে দিল। খাবারে ছিল রুটি তড়কা আর একটা তরকারি আর আম। খাবার খেয়ে দে এই যে ভাইয়ের সঙ্গে খেলা করছিলাম একটু। ওর সঙ্গে গেলে আমার প্রত্যেকবারই কিছু না কিছু খেলা খেলতেই হয়। সো এই খেলাটা ছিল 5খানা বলকে আমি 5 জায়গায় লুকিয়ে দিচ্ছিলাম, আর ওকে খুঁজে বেড়াচ্ছিল। আর এই যে সকালও হয়ে গেছে, দেখো সকালবেলায় উঠে আমরা রেডি হয়ে নিয়েছি, কেন কি আমাদের বাড়ি আসতে হবে। সেদিন ছিল উল্টো রথ, মানে সোমবার। দেখো বাড়ি আসার পথে আকাশটা ঠিক খানিক এরকম। আর তোমাদের বলে রাখি, ফার্স্ট ভিডিও বানাচ্ছি, তো একটু ভুলচুক হতে পারে। আমি অনেক নার্ভাস থাকি ভয়েস ওভার করার সময়, একটু ভুল হলে তোমরা মানিয়ে নিও। আর ভিডিও আসতে লেট হচ্ছে, কেননা আমি এডিটই করার টাইম পাচ্ছি না, একবার করলে আবার করতে হচ্ছে, এতবার ভুল হচ্ছে যে কি বলবো তোমাদের। আর দেখো ট্রেনে উঠে গেছি, আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আবার ডালমুট কিনে নিলাম, একটা খেয়েও নিলাম। গান শুনতে শুনতে চলে গেলাম বাড়ির দিকে। তারপর দেখো আচ্ছা এই স্টেশনটা কারা চিনতে পারছো? হ্যাঁ, বালি স্টেশন এটা। আর হ্যাঁ, বললাম না অনেক ভিডিও এডিট করতে গেছে, এটা ছিল সকালবেলার খাবার, পূর্ণিমা বানিয়ে দিয়েছিল। সো আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।